আসসালামু আলাইকুম। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি যে নিয়োগ সার্কুলারটা পড়ছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা। ভিউয়ার্স, মূল পর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল প্রকার চাকরির খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা মৌলভীবাজার স্থায়ী বাসিন্দা নয়, সকল জেলার প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারবেন। তো এটা এসএসসি পাশেও একটা পদ আছে, তো সেটা আমি দেখাইতেছি। তো মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো আবেদন লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল মৌলভীবাজার। নিয়োগ বিজ্ঞপ্তি: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি, বলছে যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটা বাংলাদেশের যে প্রকৃত নাগরিকরা সকলেই আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ। তো ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন ও ভাতা, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা। তো ক্রমিক নং 1 সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত, 3টি কম বেশি হতে পারে। তো প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18,300 হতে 46,240 এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাতেই প্রাপ্য হবেন। তো এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 পয়েন্টের মধ্যে ন্যূনতম 3 পয়েন্টে উত্তীর্ণ হতে হবে। তো এটায় বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। তো এটা এসএসসি আপনাদের 5 পয়েন্টের মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি এটার মধ্যে আবেদন করতে পারবেন। তো 2 নম্বর যেটা ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, এটাও তো 2টি কম বেশি হতে পারে। এটার বেতনও এটা 18,300 হতে 46,240, এটাও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাতেই প্রাপ্য হবেন। তো এটা এসএসসি বা সমান এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 পয়েন্টের মধ্যে ন্যূনতম 2 পয়েন্ট থাকতে হবে। 5 পয়েন্টের মধ্যে থাকতে হবে, কোনো ক্রমে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 30 শব্দ টাইপে সক্ষম হতে হবে। তো 3 নম্বর পদের নাম ড্রাইভার, 2টি কম বেশি হতে পারে। এটার বেতন 16,600 হতে 41,950 এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো এটার মধ্যে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। তো নির্দেশিকা সংকেত কি চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে। লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার মধ্যে। তো 4 নাম্বারটাই অফিস সহায়ক, এটা এসএসসি পাশে 3টি। তো এটার বেতন 15,500 হতে 39,170 এবং নিয়ম অনুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন। এটা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এটা এসএসসি যারা পাস করছেন বা এসএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। তো এটার মধ্যে কোনো অভিজ্ঞতা লাগবে না। তো আবেদন করে কি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটটা, এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হতে আবেদন ফর্ম ডাউনলোড করে, তো ভার্সন 1 যেটা, তো ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 7/5/2023 মানে 7 মে 2023 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল মৌলভীবাজার এর বরাবরের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে ও কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা 7/5/2023 খ্রিস্টাব্দ তারিখের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো 7/5/2023 তারিখের মধ্যে এই আবেদনপত্রটা নিজ হাতে পূরণ করে, যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে তা কুরিয়ার বা ডাকযোগে আবেদনটা পাঠাতে হবে। তো এটার লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সকল প্রকার চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটার 7/5/2023 তারিখের মধ্যেই আবেদনটা কমপ্লিট করতে হবে। তো এটা এসএসসি পাশে কিন্তু 4 নম্বর পোস্ট অফিস সহায়ক, যারা এসএসসি